যে কোনো বেআইনি, যে কোনো আনলফুল ইলিগাল আন্দোলন এটা কঠোর হস্তে দমন করা হবে। গত 16 মাসে 2000টা আন্দোলন হয়েছে। ইন্টারিম গভর্নমেন্টের একটা ডিসিশন ছিল যে এগুলোকে পিসফুলি এই প্রোটেস্টগুলোকে মোকাবেলা করা, পিসফুলি এটাকে ডিল করা। তো আমরা সেভাবে পিসফুলি এইটাকে যতটা পিসফুল আপনারা দেখেছেন গত এই 2000 প্রোটেস্টের ক্ষেত্রে একবারও কোনো লাইভ বুলেট কোনো ছোড়া হয়নি, কোনো রাবার বুলেট পর্যন্ত নিক্ষেপ করা হয়নি। খুব রেয়ার ক্ষেত্রে টিয়ার গ্যাস মারা হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রে হয়তো বা গরম একটু পানি বা কিছু কিছু ক্ষেত্রে লাঠিচার্জ, মৃদু লাঠিচার্জ, এর বাইরে কিছু হয়নি। আমরা আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে এটা একটা রেয়ার একটা ঘটনা। আপনি যদি আগে আমাদের ক্রাউড কন্ট্রোল মেজার গুলো দেখেন কিভাবে মানে স্বৈরাচাররা করেছেন, বা তারও আগে আপনি যদি দেখেন, তার থেকে আমরা বলবো যে আমরা যে ইভেনের যেগুলো প্রোটোকল আছে, আপনার ক্রাউড কন্ট্রোলের যেগুলো মেজার আছে, সেগুলোকেই আমরা মানে আমাদের পুলিশ সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছে। হোম মিনিস্ট্রি থেকে সুস্পষ্ট একটা অর্ডার এসেছে যে যারা এখন আমরা নির্বাচনের বোর্ডে নির্বাচনের এই তফসিল ঘোষণার পরে কোন ধরনের কোন এই দাবি দেওয়া আন্দোলন নিয়ে কোন ধরনের এই রাস্তা বন্ধ করে অন্যায় এবং ইলিগাল এবং আনলফুল যারা দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামবেন, এই পুরো বিষয়টা খুব কঠোর হস্তে দমন করা হবে। আমরা পুরো জাতি একটা ভালো ইলেকশনের জন্য ওয়েট করছে এবং সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা দেখছি যে কেউ আসলে অনেক গ্রুপই তারা ওয়েট করতে চাচ্ছেন না, তারা অনেক বেশি এবং অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় বিষয় নিয়েও তারা অনেক ধরনের আন্দোলন করার চেষ্টা করছে। তো সেই বিষয়ে স্পষ্ট হোম মিনিস্ট্রি থেকে আপনারা জানেন পরশুদিন স্পষ্টভাবে বলা হয়েছে যে এই বিষয়টা কঠোর হস্তে দমন করা হবে। যারা এইটা আন্দোলনগুলি আন্দোলন করবেন তাদেরকে আইনের আওতায় আনা হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো আছে। আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব পুলিশ হেডকোয়ার্টারের সাথে কথা বলবেন। তারা আপনাদেরকে গত 6 মাস বা গত 6 বছরের আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে দিবেন এবং আমরা যা স্ট্যাটিস্টিক্স দেখছি এবং আমরা দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। আপনি জানেন যে এই নির্বাচনকে সামনে রেখে 1.5 লক্ষ পুলিশকে ট্রেনিং দেওয়া হয়েছে, 5.5 লক্ষ আনসারের ট্রেনিং শেষ পর্যায়ে বা অলরেডি শেষ হয়ে গেছে। বডি অন ক্যামেরা কিভাবে চালাতে হয় সে নিয়ে ট্রেনিং হচ্ছে, সিসিটিভি টিভি এটা নিয়ে ট্রেনিং হচ্ছে। মাঠ পর্যায়ে পদায়ন অলরেডি হয়ে গেছে, ওসি, এসপি, ডিসি, ইউএনওদের পদায়ন হয়েছে। তো আমরা কনফিডেন্ট যে জাতিকে যে কথাটা চিফ অ্যাডভাইজার বারবার বলছেন, মাননীয় উপদেষ্টারা বারবার বলছেন, জাতিকে একটা খুবই সুন্দর, ক্রেডিবল, পিসফুল এবং উৎসব মুখর, ফ্রি ফেয়ার এবং উৎসব মুখর একটা নির্বাচন উপহার দিতে পারবে। তারা কালকে পদত্যাগপত্র জমা দিয়েছেন, প্রধান উপদেষ্টা সেটাকে পদত্যাগপত্রগুলো রিসিভ করেছেন, বাট উনি বলেছেন এটা কার্যকর হবে তফসিল ঘোষণার সাথে। তাহলে তফসিল ঘোষণার পরেই যেগুলো বিধিবদ্ধ রুলস আছে সেগুলো অ্যাপ্লাই হবে। খেজুরের উপর ট্যাক্স ইনসিডেন্স ছিল 52.2%, সেটা এখন নেমে আসবে 40.70%। এটা মূলত ছিল হচ্ছে সিডি ছিল, কাস্টমস ডিউটি ছিল 25%, সেটা এখন করা হয়েছে 15%। বাট ওভারঅল যদি আপনি ট্যাক্স ইনসিডেন্স দেখেন সেটা 52% ছিল, সেটা নেমে 40.70 হবে। 52.2 ছিল, সেটা নেমে 40.70 হবে। দুটো ট্যাক্সের ইস্যু ছিল, ট্যাক্সের ইস্যুটা ওগুলো ট্যাক্স কমানো হয়েছে। একটার ক্ষেত্রে মেট্রো রেলের ক্ষেত্রে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে, এতে গভর্নমেন্টের 40 কোটি টাকার মতো লস হবে। বাট এটা যেহেতু মেট্রো রোড ঢাকার মানুষের যে যাতায়াতে একটা যুগান্তকারী ভূমিকা পালন করছে, সেজন্য এই ট্যাক্সটা ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা মূল্য সংযোজন কর প্রত্যাহার করা হয়েছে। আপনি জানেন রোজা শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসের সম্ভবত 18-19 বা আরো আগে ফেব্রুয়ারি, তখন
ফেব্রুয়ারি মাসে আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনরা অনেকেই খেজুর দিয়ে তাদের ইফতারিটা করেন। তো খেজুরের উপরে যে ট্যাক্স ইনসিডেন্স ছিল প্রায় 52%, সেটাকে কমানো হয়েছে, এটা এখন 40% মতো হবে। মানে মূলত যেটা হয়েছে যে সেখানে খেজুরের একটা কাস্টমস ডিউটি ছিল 25%, সেটা কমানো হয়েছে, সেটা এখন 15% কমানো হয়েছে।